নিমতিতা রাজবাড়ি। একসময় এখানে ঝাড়বাতির আলো রাত ফোরাতো, নুপুরের আওয়াজে মুখরিত হতো চারপাশ। আজ সেখানে শুধু জমে আছে নিস্তব্ধতা আর ভাঙা ইটের দীর্ঘশ্বাস। কিন্তু প্রশ্ন হলো, কি এমন ঘটেছিল যে একসময়ের এই রাজকীয় প্রাসাদ পরিণত হলো ভয়ঙ্কর ধ্বংসস্তূপে? আজ আমরা ঢুকবো ইতিহাস, রহস্য আর ভুলে যাওয়া স্মৃতির ভেতরে। আমরা বহরমপুর থেকে রওনা দিলাম, গন্তব্য নিমতিতা। মুর্শিদাবাদের রাস্তা মানে ইতিহাসের অলিগলি। মাঝপথে পড়ল চমৎকার আয়রন ব্রিজ। নদীর উপর দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন বর্তমান থেকে অতীতের দিকে পাড়ি দিচ্ছি। ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় যে হাওয়াটা লাগে তাতেই অর্ধেক ক্লান্তি মুছে যায়, কিন্তু আসল রোমাঞ্চ তো সামনে অপেক্ষা করছে। গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন প্রাসাদ, যার দেওয়ালে লুকিয়ে আছে জমিদারি গৌরব, ইতিহাস আর রহস্য। আজ আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদের এক বিস্ময়কর স্থানে, নিমতিতা রাজবাড়ি। এই রাজবাড়ি শুধু একটা পুরনো বাড়ি নয়, এটা এক সময়ের ক্ষমতা, সংস্কৃতি আর হারিয়ে যাওয়া ঐতিহ্যের প্রতীক। মুর্শিদাবাদের গঙ্গার ধারে অবস্থিত এই রাজবাড়ি বাংলার জমিদারি ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। বিশেষ করে সিনেমা প্রেমীদের কাছে এই জায়গাটা খুবই পরিচিত, কারণ এখানে শুটিং হয়েছে জলসাঘর সিনেমার। পরিচালক সত্যজিৎ রায় এই রাজবাড়ির পরিবেশকে ব্যবহার করেছিলেন একটা পতনশীল জমিদারের গল্প তুলে ধরতে। এই রাজবাড়ির ইতিহাস শুরু হয় 1800 শতকের শেষের দিকে। এটি নির্মাণ করেছিলেন জমিদার গোপালচন্দ্র চৌধুরী। তিনি ছিলেন সেই সময়ের একজন প্রভাবশালী জমিদার, যার ক্ষমতা ও প্রভাব ছিল বিশাল। কি এক জরাজীর্ণ সেই বাড়ি। সো এখন ভিতর দিকে ঢুকবো, দেখি ভিতর কি আছে। কখন ভেঙে পড়ে যায় বলা যায় না, তো এখানে কিন্তু সাপ থাকতে পারে। কি জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে, ভয়ঙ্কর। এই নিমতিতা রাজবাড়িতে প্রবেশ করলাম। তো এই জায়গাটুকু খোলা রয়েছে, ভিতরে জায়গাটা বন্ধ আছে। তো 1944 সালে একবার বন্যা হয়েছিল। তো সেই বন্যার কারণে এই রাজবাড়িটি কিছু অংশ ধ্বংস হয়ে যায়। তো যার কারণে এখানকার পরিবারের সদস্যরা এখান থেকে চলে যান এবং এটা এখন বর্তমানে সরকারি অধীনে চলে গেছে। এই রাজবাড়িটিতে একসময় রাজকীয় জীবনযাপন হতো, আর আজ এইভাবেই ধ্বংস হয়ে পড়ে আছে। বিশাল আকারের এই রাজবাড়ি, আর এই রাজবাড়ি থেকেই সামনেই রয়েছে নদী, সামনেই বাংলাদেশ, একদম এটা বর্ডারের মধ্যে আছে। আমার ডান দিকে ক্যাম্প রয়েছে, তো ক্যাম্পের পাশেই এই রাজবাড়িটি, আর ওইদিকে হচ্ছে বাংলাদেশ। ঐতিহাসিক স্থানগুলো দেখতে ভীষণ ভালো লাগে, আর ইতিহাস পড়লে আরও মনটা আসতে ইচ্ছা করে। তো সেই জন্য আজকে নিমতিতা রাজবাড়িতে আসলাম, এসে এই বাড়িটি ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। তো বেশ ভালো লাগছে। এই প্রাসাদের স্থাপত্য ইউরোপীয় ধাঁচের। উঁচু স্তম্ভ, বিশাল বারান্দা আর খোলা আঙিনা আজও সেই ঐশ্বর্যের কথা মনে করিয়ে দেয়। একসময় এই রাজবাড়িতে চলত বিলাসবহুল জীবন। বড় বড় নাচ গান, শোভা, অতিথি আপ্যায়ন সবকিছুই ছিল রাজকীয়। জলসাঘর সিনেমার মতোই এখানেও হতো সঙ্গীতের আসর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সব কিছুই হারিয়ে যেতে শুরু করে।
ব্রিটিশ শাসনের শেষ দিকে এবং স্বাধীনতার পরে জমিদারি প্রথা ধীরে ধীরে ভেঙে পড়ে। জমিদারি প্রথা বিলোপের ফলে এই রাজবাড়িরও গুরুত্ব কমতে থাকে। ধীরে ধীরে এই বিশাল প্রাসাদ নিঃসঙ্গ ও পরিত্যক্ত হয়ে পড়ে। সো এই রাজবাড়িটির এই জায়গাটা দেখতে পাচ্ছি একটি ভেঙে দেওয়া হয়েছে, আর এটা দিয়ে কিন্তু গাছ বেরিয়েছে। তো দেখি ভিতরে ঢুকি, জানি না ভিতরে কি আছে। ঢোকাও কোনোটা রিক্স হয়ে যাবে, বাট ঢুকে পড়লাম। দেখুন অলরেডি ভেঙে গেছে। যদি ভেঙে যায় তাহলে কিন্তু একদম পুরো চ্যাপটা হয়ে যাবো আমি। ও সেট পুরো পুরো ভেঙে গিয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। ওই ইটগুলো যদি মাথার উপর পড়ে তাহলে ফেটে যাবে। এই দিকটা দেখা যাচ্ছে এইরকমভাবে সুড়ঙ্গ টাইপের। দেখি ওপরের দিকে উঠতে পারছি কিনা। তো এখান থেকে অনেকটা ডিস্টেন্স কিন্তু দেখা যাচ্ছে যে আমার থেকে বুক অবধি। তো উঠতে পারবো কিনা আমি জানি না, বাট ওঠার চেষ্টা করবো। এইদিকে সিঁড়ি ছিল, ভেঙে গেছে। ও সরি, এটা সুড়ঙ্গ বলে ভুল করেছি। তো এই সিঁড়ি দিয়ে উঠতো, উঠে এখান দিয়ে উপরের দিকে উঠতো, বাট এই জায়গাটা পুরোটা ভেঙে গেছে। এখানে আমি হাতটা দিলাম, এখানে দিলাম পাটা। কতটা ডিস্টেন্স আমি কী করে উঠছি দেখুন, দেখা যাচ্ছে। সো ওই জায়গাটা পা দিয়ে আর এই জায়গাটা পা দিয়ে উপরের দিকে উঠে পড়লাম। তো কতটা রিস্ক নিয়ে আমি উপরের দিকে উঠলাম। দেখা যাচ্ছে ওটাও কিন্তু সিঁড়ি, তো বর্গা দিয়ে সিঁড়ি তৈরি করা হয়েছে, সেই কারণে ভেঙে গেছে, পচেও গেছে অলরেডি। ওই জন্যে ওই প্লেটগুলো পড়ে যাচ্ছে। আর এখানে সিঁড়ি ছিল। তো দেখি এই জায়গাটা কী আছে। পরবর্তীতে ঘিরে দেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি সিঁড়িঘর। তো আমরা উপরের দিকে উঠতে পারবো না, উপরের দিকে ওঠার আর কোনো পথ নেই, পুরোটা বদ্ধ ঘর। তো এখন নামবো কী করে? নামও তো অনেকটা রিস্ক হয়ে যাবে মনে হচ্ছে। ওই দিকটা দেখালাম পুরো বদ্ধ ঘর। তো একটা সিঁড়িঘর ছিল, দেখা যাচ্ছে প্লেটগুলো ভেঙে পড়ে আছে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমার বন্ধু আলাহিম। তো এই পুরনো জরাজীর্ণ জমিদার বাড়ি, এই যে এক্সপ্লোর করাটা কিন্তু খারাপ, কারণ যে কোনো বিষাক্ত পোকামাকড়, সাপ যে কোনো সময় কিন্তু অ্যাটাক করতে পারে। কারণ এই জমিদার বাড়িতে অনেকগুলো ফাটল দেখতে পাচ্ছি, চুনসুরকির কাজ যেগুলো খসে খসে পড়ে গিয়েছে। এবং এই যে বর্গার উপরে দেখতে পাচ্ছ, বর্গাটা কিন্তু অলরেডি এক প্রেসারে আছে, ভেঙে গিয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে মাথায় পড়ে যেতে পারে। এগুলো কিন্তু খুবই রিস্কি শ্যুট করা। তো দেখতে পাচ্ছ এটা একদম পুরো সুড়ঙ্গ টাইপের, বেশ একটি মানে ইউনিক। এর আগে যত জমিদার বাড়িতে গেছি এরকম কিন্তু তোমাদের মোমেন্ট দেখাতে পারিনি, তো আজকে মানে পারলাম। তো বেশ ভালো, এটা ইউনিক। তো এই ওয়ালগুলোতে গাছ বেরিয়ে গেছে, আর ভিতরও দেখতে পাচ্ছি, বাইরের দিকেও আছে। দেখা যাচ্ছে সেই ডালপালাগুলো একদম বাড়ির দেওয়ালের সঙ্গে পুরো কীভাবে জড়িয়ে গেছে দেখুন। আর কখন ভেঙে পড়ে যাবে বলা যায় না, এখান থেকে বেরিয়ে যেতে আমাদেরকে। স্থানীয়দের মতে রাতে এই রাজবাড়ির ভেতরে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ বলেন পুরনো দিনের সঙ্গীতের আওয়াজ যেন ভেসে আসে। যদিও এর কোনো প্রমাণ নেই, তবুও এই গল্পগুলো এই জায়গাটিকে আরও রহস্যময় করে তুলেছে। আজ এই রাজবাড়ির আংশিকভাবে সংরক্ষিত হলেও কিন্তু এখনও তার পুরনো জৌলুস অনেকটাই হারিয়ে গেছে। তবুও পর্যটক, ইতিহাসপ্রেমী আর ফটোগ্রাফদের কাছে এই জায়গা এখনও খুবই আকর্ষণীয়। সময়ের সাথে সবকিছু বদলে যায়, কিন্তু ইতিহাস থেকে যায়। নিমতিতা রাজবাড়ি সেই ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী, যেখানে আজও অতীতের প্রতিধ্বনি শোনা যায়। নিমতিতা রাজবাড়ির পিছনে রয়েছে একটি পুরনো পুকুর, যেটা বাইরে থেকে সাধারণ মনে হলেও এর সঙ্গে জড়িয়ে আছে অনেক গল্প আর স্মৃতি। নিমতিতা রাজবাড়ির এই পুকুরটি একসময় রাজবাড়ির দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। স্থানীয়দের মধ্যে একটি বিশ্বাস আছে, রাতের বেলা এই পুকুরের ধারে গেলে
অদ্ভুত নীরবতা আর ভয়ঙ্কর অনুভূতি হয়। কেউ কেউ দাবি করেন নিঃশব্দ রাতে পানির উপর হালকা ঢেউ বা শব্দ শোনা যায়, যেন কেউ সেখানে আছে। যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও এই গল্পগুলো এই জায়গাটিকে আরও রহস্যময় করে তোলে। এই রাজবাড়িতেই একটা পুরনো জিপ গাড়ি আজও পড়ে আছে, সম্পূর্ণ ভাঙাচোরা, সময়ের কাছে হার মানা। এই গাড়িটি দেখে বোঝা যায় এটা অনেক পুরনো মডেল। এই ধরনের গাড়ি 1940 থেকে 50 দশকে ভারতে খুব জনপ্রিয় ছিল, বিশেষ করে জমিদার, পুলিশ বা প্রশাসনিক কাজে ব্যবহার হতো। ধারণা করা হয় এই গাড়িটি অন্তত 60 থেকে 80 বছরের পুরনো হতে পারে। দর্শক বন্ধুরা, এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।